আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পর শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন, আর যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমারা দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পাশে। চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার এক একটির ওজন 72 টন। ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পর এই হামলা চালাতে শুরু করেছে। ফোর্দো হচ্ছে ইরানের সব থেকে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা। এখানে ইরান সব থেকে বড় পারমাণবিক স্থাপনা তৈরি করেছে, যেটি পাহাড়ের নিচে অবস্থিত। কিন্তু সেই সুরক্ষিত স্থানেও যুক্তরাষ্ট্র B-2 স্পিরিট বিমান ব্যবহার করে একে একে ধ্বংস করে দিচ্ছে সবকিছু। এরপর জানাবো, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। আজ গভীর রাতে তিনি জানিয়েছেন, তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা করে। এর মধ্যে ফোর্দো, অর্থাৎ যেখানে সবথেকে সুরক্ষিত, সেখানে B-2 স্পিরিট বিমান দিয়ে 6টি বোমা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। বাকি নাতানজ এবং ইস্পাহানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে প্রায় 400টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এই হামলায় ইরানের মূল ভূখণ্ড থেকে এই সাবমেরিনগুলো 400 কিলোমিটার দূরে ছিল। সেখান থেকে হামলা চালিয়ে নাতঞ্জ এবং ইস্পাহান ধ্বংস করা হয়েছে। এদিকে প্রতিশোধ নিলে ইরানে আরও বড় হামলা চালানো হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান হামলার প্রতিশোধ নিলে তেহরানে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই হুমকি দিয়েছেন, খবর আল জাজিরার। এদিকে ইসরায়েল জুড়ে কঠোর সতর্কতা জারি। দেশের জনসাধারণের উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। ইরানের পাল্টা হামলার প্রতিক্রিয়ায় দেশ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর যে কোনো সময় ইরান ইসরায়েলে পাল্টা আঘাত করতে পারে। এ কারণে সবাইকে নিরাপদে থাকার জন্য কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিগত 3 নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিইসি সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। বিশ্ববাসীকে দেখিয়ে দিন আপনি কোন দেশকে সমর্থন করেন, তা কমেন্টের মাধ্যমে উপস্থাপন করুন। এবারে বিস্তারিত। ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের অন্তত 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সবথেকে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। আজ দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির বরাত দিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপন হ্যানিটি জানান, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়। সেখানে ট্রাম্প তাকে জানান, ইরানের পাহাড়ের নিচে অবস্থিত গোপন ফোর্দো পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র 6টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে। তিনি আরও জানান, যদিও পূর্ব থেকে ধারণা করা ছিল মাত্র 2টি বোমাই যথেষ্ট হবে, বাস্তবে টার্গেট সম্পূর্ণ ধ্বংসে 6টি বোমা প্রয়োজন হয়েছে। হ্যানিটির ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে নাতঞ্জ ও ইস্পাহান অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলোর দিকে
দিকে অন্তত 30টি টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সাবমেরিনগুলো ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 400 মাইল দূরে অবস্থিত ছিল বলে জানান তিনি। এর আগে ইসরায়েলের দাবি ছিল 13 জুন তাদের চালানো প্রথম দফায় হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি কেন্দ্র ফোর্দো ও নাতাঞ্জ দীর্ঘদিন ধরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছিল। বাংকার ব্লাস্টার বোমা হল এক ধরনের অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা মূলত মাটির গভীরে বা পাহাড়ের নিচে নির্মিত কংক্রিটের সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে ব্যবহৃত হয়। এই অস্ত্র মূলত সামরিক ঘাঁটি, গোপন গবেষণাগার কিংবা পারমাণবিক স্থাপনাগুলোর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োগ করা হয়। যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে ট্রাম্প জানিয়েছেন হামলার বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। একই সঙ্গে বলা হয় হামলার পূর্বে ইরানের পারমাণবিক উপকরণ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই বহু বছর ধরে দাবি করে আসছে ইরানের এসব পারমাণবিক কেন্দ্র দেশটির সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির ভিত্তি। সম্প্রতি ওইসব কেন্দ্র লক্ষ্য করেই একাধিক হামলা চালানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাতে তিনি জানিয়েছেন তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা করেছে। স্থাপনাগুলো হচ্ছে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, প্রধান যে 3টিতে গবেষণা হতো সেটি হচ্ছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে অবস্থান করছে। খবর বিবিসির। ট্রাম্পের একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে। খবর আল জাজিরার। ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, এটি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ট্রাম্প জানিয়েছেন তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ সময় 10 ঘন্টা এগিয়ে। এই হিসেবে বাংলাদেশ সময় আজ রোববার সকাল 8টার পর এই ভাষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার 19 জুন হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা ট্রাম্প 2 সপ্তাহের মতো সিদ্ধান্ত নেবেন। এরপরই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ট্রাম্প কি সত্যি শান্তি চান নাকি নতুন করে যুদ্ধের ময়দান তৈরি করতে চান? পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমাদের দ্বন্দ্ব বহুদিন ধরে। তবে অবশেষে কাউকে না জানিয়ে হঠাৎই এই ধরনের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান কিছুই করতে পারেনি এসব মার্কিন বিমানকে। প্রতিশোধ নিলে ইরানে আরও বড় আকারে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ইরান হামলা যদি প্রতিশোধ নেয় তাহলে তেহরানে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই হুমকি দেন। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের যে কোনো প্রতিশোধের কঠোর জবাব দেওয়া হবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আজ রাতে যা দেখা গেছে তার থেকেও বেশি শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো প্রতিশোধের জবাব দেওয়া হবে। গতরাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হচ্ছে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশগ্রহণ করে। সবথেকে সুরক্ষিত ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র, যেটি ছিল সবথেকে বেশি সুরক্ষিত, সেখানে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বিমান দিয়ে 6টি বাংকার ব্লাস্টার বোমার সাহায্যে তা সরাসরি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে সেই স্থাপনার কয়েকটি ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূল ভূখণ্ডের নাকি কোনো ক্ষতি হয়নি। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের এসব স্থাপনা সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে।
বিগত ৩ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিসি সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দশম একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ সিসি অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। আজ রোববার ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করতে চান বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সেখানে প্রধান ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। সালাউদ্দিন জানিয়েছেন, বিগত ৩টি নির্বাচনে এরা হচ্ছে সবথেকে বেশি ফ্যাসিস্ট ছিল। তাদের নির্দেশনায় শেখ হাসিনা রাতে ভোট করতে সাহস পেয়েছিল। তাই এসব কমিশনারদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে, যারা বিগত সময়ে শেখ হাসিনাকে সহায়তা করে নির্বাচনগুলি বানচাল করেছিল। তাদের বিরুদ্ধে এবার শাস্তি দিতে শুরু করছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যারা বিগত নির্বাচনগুলো নস্যাৎ করেছে তাদেরকে আমরা ভয়াবহ শাস্তির আওতায় নিয়ে আসব, কারণ তাদের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পেরেছিল। যারা ফ্যাসিস্ট তৈরি করেছে তারা হচ্ছে নাটের গুরু, আর এই নাটের গুরুদেরকেই বেছে বেছে বিএনপি এবার শাস্তির আওতায় নিয়ে আসতে শুরু করেছে। যারা বিগত সরকারের সময় ফ্যাসিবাদদের ক্ষমতা আসার সুযোগ করে দিয়েছে তাদের দায় সব থেকে বেশি। তারা কোনোভাবেই বিগত নির্বাচনগুলি কারচুপির জন্য কোনোভাবে দায় এড়াতে পারে না। তাই আদালতের মাধ্যমে তাদের কঠিন থেকে কঠিন বিচার চায় বিএনপি, যাতে করে ভবিষ্যতে আর কোনো নির্বাচন কমিশনার এই ধরনের কাজ করতে সাহস না পায়, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি নির্বাচন যেন স্বচ্ছ হয় সেই ব্যবস্থাই করতে চায় বিএনপি। ভবিষ্যতের কথা মাথায় রেখে বিএনপির এই মামলা করার বিষয়টি বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।